আব্দুল মুত্তালিব তোমার নাতি মুহাম্মদের মাধ্যমে আল্লাহ খানায়ে কাবার 360টা মূর্তিরে তছনছ করে দিবে। খাজা আব্দুল মুত্তালিব এবার বৌমা আমেনার ঘরে চলে যায়, ডাক দেখো ও বৌমা, আমার নাতি মুহাম্মদ বুঝি দুনিয়া আইছে? বলে হো, তোমার নাতি দুনিয়া আইছে, আমার নাতির আমার কুলের মধ্যে দাও। এবার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব আমার আপনার নবী শিশু নবীকে নিয়া এবার কুলে নিয়া এবার যে মাত্র খানায়ে কাবার সামনে গেছে, তাকায় দেখে আসমানের মেঘের খন্ড নবীজির সাদে যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, ওই সময় মক্কার মধ্যে আরবের জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মেঘে নাই, কোন ধরনের ফসল হয় না। এবার মক্কার লোকেরা তারা চিল্লা চিল্লি শুরু করেছে, ও খাজা আব্দুল মুত্তালিব আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও, যদি বৃষ্টির ব্যবস্থা না হয় তোমার চেয়ারম্যানগিরি থাকবে না, তোমার চেয়ারম্যানগিরি ছুটাইয়া ফেলবো, তোমার রাজত্ব আমরা তছনছ করে দিব, তোমার আমরা চেয়ারম্যান রাখবো না, তোমার উপর আমরা হামলা করবো। এমন একটা মুহূর্তে খাজা আব্দুল মুত্তালিব আমার আপনার নবী শিশু নবী রাহমাতুল লিল আলামিনকে কুলে নিয়া একটা চাটিয়াল ময়দানের মধ্যে চলে গেছে, খোলা মাঠের মধ্যে গিয়া ডাক দেখ আল্লাহ, আমার হাতে মুহাম্মদুর রাসূল, আমার হাতে আমার নাতি শিশু নবী মুহাম্মদ, ওই মুহাম্মদের খাতিরে আল্লাহ তুমি খানায়ে কাবার জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দাও। দোয়া করতে দেরি হয়েছে, মশালদারে বৃষ্টি পড়তে একটা মুহূর্ত দেরি হয় না। আমার পানের বাইরা, এই ঘটনাগুলা শুধু আমার আপনার নবীর বেলায় সম্ভব, অন্যান্য কোন লোকের বেলায় সম্ভব না। আমার পানের বাইরা, যখন নবী আমার দুনিয়ার জমিনে আগমন করলেন, এমন একটা মুহূর্তে সিরিয়া থেকে একজন ইহুদি দৌড়াইয়া মক্কার মধ্যে আইছে, ডাক দেখো ও লোকেরা, তোমাদের মক্কার মধ্যে কোন লোকের আগমন হয়েছে নি? তোমার লোকের মধ্যে, তোমার মক্কার মধ্যে কোন সন্তানের আগমন হয়েছে নি? বলে কয়েকজন সন্তান আসছে, ওর নাম হলো মুহাম্মদ। এমন একটা মুহূর্তে আমার পানের বাইরা, এবার ওই ইহুদি ডাক দেখো, ওই সন্তানকে আমাদেরকে দেখানো যাইব? বলে হো, দেখানো যাইব, কোনো সমস্যা নাই। যেই মাত্র ওই ইহুদির সামনে আমার আপনার নবীকে হাজির করা হলো, ইহুদি আমার আপনার নবীর চেহারার দিকে তাকায়, তাকায় চুপ করে পানি ফেলে দে, আর সে অজ্ঞান হয়ে যায়। যখন কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলো, জিজ্ঞেস করা হলো তুমি সেই সন্তানকে দেখিয়া কেন তুমি অজ্ঞান হইলে? এবার ওই ইহুদি ডাক দেখে, শুনে আমাদের কপালটা পুড়ে গেছে, এই মুহাম্মদ আমাদের বনি ইসরাইল আসার কথা ছিল, কিন্তু আমাদের বংশে না আসিয়া বনি ইসমাইল বংশে আসছে, যার কারণে আমরা ইহুদিরা সহ্য করতে পারি না। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা আমার আপনার নবীকে কেমনে চিনে? যেরকম ভাবে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, বাপে যেরকম ভাবে সন্তানকে চিনে। 1 লক্ষ সন্তান আর 1000 সন্তানের মধ্যে যদি কোনো বাবার সন্তান থাকে, বাবা দেখা মাত্র চিনবনি, চিন্না ফেলাইব। ওই ইহুদিরা আমার আপনার নবী এমন ভাবে চিনে, যেরকম ভাবে বাবা তার সন্তান চিনে। নবীজিকে কেমনে চিনে? ইহুদিরা তাওরাত কিতাব পড়ে, তাওরাত কিতাবের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আপনার নবীর নাম পড়ে, নবীজির গঠন কেমন হবে, নবীজির চুল কেমন হবে, নবীজির সৌন্দর্য কেমন হবে, নবীজি কার সন্তান হবে, সবগুলা তারা তাদের তাওরাত কিতাবের মধ্যে পড়ে। একজন তাওরাত কিতাবের আলিম, উনি তাওরাত কিতাব পড়ে তাকে দেখে তাওরাত কিতাবের পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের নাম লেখা। এবার সে কয় আমাদের নবী হলো মুসা, এই মুহাম্মদের নাম কেন আমাদের তাওরাত কিতাবে থাকবো? এই নামটা রাখতাম নাই, নামটা কাটছে। পৃষ্ঠা উল্টাইয়া তাকায়া দেখে ওই 2 নম্বর পৃষ্ঠার মধ্যে 2 জায়গায় মুহাম্মদের নাম লেখা। এবার 2 জায়গায় কাটছে, পৃষ্ঠা উল্টায় দেখে 6 জায়গায় মুহাম্মদের নাম দেখা। এরকম ভাবে খাট্টা ফালাইছে। আবার আরেক পৃষ্ঠা উল্টায় তাকায় দেখে 12 জায়গায় মুহাম্মদের নাম লেখা। যেরকম সুবহানাল্লাহ। একজন গণককে ডাক দিয়ে, গণক রে, তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম পাইয়ে নাম কাটতে দেখলাম, 1 বার কাটি 2 বার হয়, 2 বার কাটি 3 বার হয়, 3 বার কাটি 4 বার হয়, 4 বার কাটি 5 বার হয়, 5 বার কাটি 6 বার হয়। যেরকম সুবহানাল্লাহ। ওই গণক ডাক দেখে, রে শুনো, কার নামের মধ্যে হাত দিছো জানো না, তোমার হাতটা ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস হয় যদি তুমি মুহাম্মদের নাম কাটতে দেখো, আমার ধারণা হয় তাওরাত কিতাবের এমন কোন জায়গা থাকবে না
যে জায়গায় মুহাম্মাদের নাম থাকতে পারে না, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এগুলো হলো আমার আপনার নবীর শান। আমার আপনার নবী বিশ্ব নবী, উনি হলেন রাহমাতুল্লিল আলামিন, উনি কুল কায়নাতের জন্য রহমত। ওই ইহুদিরা আমার আপনার নবীর কেমন বিরুদ্ধাচরণ করেছে আমার পানের ভাইরা। এই জন্য নবীজির জন্মের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা সময়ের দরকার। আমার পানের ভাইরা, যখন নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, আগের জমানায় বিভিন্ন দেশের রোম, পারস্য, কিসরা, কৈসর তারা আগুনের পূজা করত। কিসের পূজা করত? আগুনের। তারা একটা গির্জার মধ্যে আগুন ধরাইছে, 100 বছরের মাঝে একবার আগুনটা তাদের নিমছে না। আগুনটা নিমার সময় তারা কেরাসিন আর পেট্রোল ডালিয়া দেয়, লাকড়ি দিয়া দেয়। এমন একটা মুহূর্তে যখন নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, তারা তাকায় দেখে তাদের 100 বছরের আগুনটা নিমে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবীর খাতিরে, আমার আপনার নবীর বরকতে তাদের এই যে আগুন 100 বছর আগুন বন্ধ হয়ে গেছে। এবার তারা একবরকে ডাক দেখো, কিরে কি জন্য আমাদের আগুনটা বন্ধ হইলো? আমরা পেট্রোল দেই, আমাদের আগুন ধরে না, কি জন্য এটা হইলো? তারা গণকদেরকে জিজ্ঞেস করলো, জ্যোতিষীদেরকে জিজ্ঞেস করলো, কোন কারণে আমাদের এই আগুনটা বন্ধ হইলো? তারা গবেষণা করিয়া তারা তাকায় দেখতে পায়, নবী মুহাম্মদুর রাসূল আগমন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগুনকে নিভিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিতে চায়, ওই জ্যোতিষী ডাক দিয়ে, শোনো, তোমরা শত শত বৎসর ধরে আগুনের পূজা করতে আসো। উনি এমন একজন নবী, উনি রাহমাতুল্লিল আলামিন। সেই নবীর মাধ্যমে আল্লাহ অগ্নি পূজা বন্ধ করতে চায়, তাগুতের পূজা বন্ধ করতে চায়। সেই নবী আগমন করার কারণে খানায় কাবার মূর্তিগুলা ওটো ভাঙ্গিয়া লেফটে গেছে, সেফটা হয়ে গেছে। খানায় কাবার দেয়ালে কই, ও মক্কার লোকেরা, ও আব্দুল মুত্তালিব, যেই মুহাম্মদ দুনিয়া আগমন করেছে, সেই মুহাম্মদের মাধ্যমে আল্লাহ লাত মানাত উজ্জা হুবলের পূজা বন্ধ করে দিব, ফাতরের পূজা বন্ধ করে দিব। দুনিয়াটা ছিল জাহিরি জমানা, দুনিয়া মানুষের কোনো মূল্যায়ন ছিল না, দুনিয়াটা ছিল অন্ধকার। এই মুহাম্মদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মধ্যে আলো দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, যখন নবী দুনিয়ার জমিনে আগমন করলেন, ওই জমানাটা ছিল জাহিলি জমানা, যে জমানায় মানুষের কোন মূল্যায়ন ছিল না। এই জমানায় আমার পানের ভাইয়ারা বিভিন্ন সময় দেখা যায় নাস্তিক বেঈমানরা বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদের মারে, মুসলমানদের কোনো দাম দেয় না। জায়গায় জায়গায় গুল্ল করে মুসলমানদের মারে, জায়গায় জায়গায় মুসলমানদের পিটায় না। মানুষের কোন মূল্যায়ন তাদের মধ্যে নাই। আমার আপনার নবী বিশ্ব নবী যখন দুনিয়া আগমন করলেন, এমন একটা মুহূর্তে ওই জমানায় মহিলাদের কোনো দাম ছিল না, মহিলাদেরকে কোনো দাম দেওয়া হতো না, মহিলাদেরকে কোনো সম্মান দেওয়া হতো না। আমার পানের ভাইরা, যখন নবীজি দুনিয়া আগমন করলেন, নবীজি তাকায় দেখেন, যখন কোন মহিলার স্বামী মারা যাইত, যখন কোন মহিলার জামাই মারা যাইত, ওই মহিলার বান্দিয়া গাছের লগে রাস্তার পাশে লটকাইয়া রাখা হইত। ওই মহিলাকে রাস্তার পাশে বান্দিয়া রাখা হইত। যখন মানুষেরা রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাইত, তখন তারা উটের, তারা বকরির লেদা লইয়া ওই মহিলার উপর ডিল মারতো আর বলতো, কপাল পুরা মহিলা, স্বামীরে খাইয়া ফেললে, এরকম কথা বলতো। আবার মহিলাদেরকে 1 বছর ঘরের মধ্যে বন্দি করে রাখা হতো। মহিলাদের কোনো দাম ছিল না। আমার আপনার নবী বিশ্ব নবী এমন একটা মুহূর্তে দুনিয়ার জমিনে আগমন করলেন, সারাটা বিশ্বের মানুষের দিকে, শুধু নবীজি একাই একদিকে। আল্লাহর পয়গম্বর সারা বিশ্বের মানুষের বিরুদ্ধে একাই ভাষণ দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহাত। নবীজি সারা বিশ্বের মানুষের বিরুদ্ধে একাই ভাষণ দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা', দুনিয়ার সবগুলাই হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার উত্তম সম্পদ হলো একজন নেককার নারী। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের যে উত্তম সম্পদ হলো একজন নেককার নারী। যে নারীটা ভালো হবে, সেই নারীর সন্তান ভালো হবে। এই জন্য আমার পানের ভাইরা, বিয়া করার ক্ষেত্রে ভালো নারী দিকে বিয়া করবেন। যে নারীটা ভালো হবে, সেই নারীর ঘরের সন্তানটা ভালো হবে। আমার পানের ভাইরা, নবীজি সারাটা বিশ্বের মানুষের বিরুদ্ধে একাই ভাষণ দিলেন, ও দুনিয়ার মানুষেরা, নারীরাই হলো উত্তম সম্পদ, আর তোমরা নারীদের সাথে অন্যায় অবিচার করছো। নবীজি তাদের বিরুদ্ধে একাই ভাষণ দিলেন। আমার পানের ভাইরা, শুধু তাই নয়, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, নবীজি দুনিয়াতে আগমন করার পর নবীজি দুধ পান করেছেন কয়েকজন মহিলার। এ ব্যাপারে আমরা কিছু জানি না, যে আমরা অনেকের ধারণা শুধু যে নবীজি হালিমার দুধ পান করছেন। ধারণা আছে না নাই?
নবীজি হালিমা দুধ পান করছেন। নবীজি আসলে 3 জন মহিলা দুধ পান করছেন। কয়জনের? মনে রাখবেন, নবীজি 3 জন মহিলা দুধ পান করেছেন। নবীজি যখন দুনিয়া আগমন করলেন, নবীজি সর্বপ্রথম দুধ পান করেছেন আবুল আহাবের বান্দি, যার নাম হলো সুয়াইবা। সেই সুয়াইবার দুধ নবীজি সামান্য কিছুদিন পান করেছেন। এরপর নবীজির মা আমেনার দুধ পান করেছেন। কিন্তু যে আমেনা হালেমার কাছে নবীজিকে পাঠিয়ে দিলেন দুধ পান করার জন্য, এতে বোঝা গেল আমেনার স্তনে মনে দুধ আসিল না। প্রশ্ন জাগেনি? আসলে তা বিষয়ে কিন্তু তা না, আমেনার স্তনের মধ্যে দুধ কিন্তু পরিপূর্ণ ছিল। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবীকে হালিমার কাছে কেন দেওয়া হইল? আগেকার জমানার কথা ছিল, যারা মক্কায় বাস করত, শহরে বাস করত, শহরের ভাষাটা খাঁটি আরবি ভাষা ছিল না। শহরের ভাষা ছিল সংমিশ্রণ ভাষা, আর গ্রামের টাইপের গ্রাম অঞ্চলের যে ভাষা ছিল খাঁটি আরবি ভাষা। এই জন্য মক্কার লোকেরা, শুধু আমার আপনার নবী না, মক্কার মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানদের গ্রামের মহিলাদের কাছে টাকার বিনিময়ে দেওয়া হয়, যাতে তারা দুধ পান করায় আর ছোট্ট অবস্থায় সন্তানগুলা পিওর খাঁটি আরবি ভাষাগুলো শিখে। যেরকম সুবহানাল্লাহ। ওই জমানায় গ্রাম অঞ্চল থেকে মহিলারা খানায় কাবার সামনে এই যে আগের জমানায় কিছুদিন আগে দেখা গেছে যে প্রায় 10 থেকে 15 বছর আগে দেখা গেছে যে খামলান তুইলে বাজারে গিয়া খামলার লাইন দিলে হইতো আর ফুরিয়া ফুরিয়া লই যাইতে আসিল নি। চল এখন তার হয়েছে নি নাই। এরকম ভাবে যে আগের জমানায় সন্তানগুলো যখন দুনিয়া আইতো, সন্তানদেরকে খানায় কাবার সামনে রাখা হইতো, আর মহিলারা আইসা সন্তান ভালো ভালো সন্তান দিকে নিত টাকার বিনিময়ে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি ছিলেন একজন গরিব মহিলা। গরিব মহিলা হওয়ার কারণে উনার উটনিটাও ছিল দুর্বল, একবারে হালকা কিনুকায়, উটনি একবার হাঁটলে আর একবার পড়ে যায়। হালিমাতুস সাদিয়া উনার স্বামীকে নিয়ে আস্তে আস্তে করিয়া মক্কার মধ্যে আইবেন। আবার তাদের সাথের যে মহিলাগুলো আছিল সব আগে আইয়া সব ধনী ধনী সন্তানগুলা নিয়ে গেছে, আর কোন সন্তান নাই। হালিমা কষ্ট কইরা মক্কা আইয়া দেখে কোন সন্তান নাই, একটা সন্তান আছে, ওই সন্তানটা হলো ইয়তিম মুহাম্মদ। এই সন্তানটা নিয়ে কি হইব? হালিমার স্বামী ডাক দেখো, ও হালিমা, আমরা মক্কা এলাম, কোন সন্তান নাই, ধনী ধনী সন্তান মানুষ নিয়ে গেল, আমরা এই সন্তানটা নিয়ে কি করবো? হালিমা ডাক দেখো, স্বামী আমার কষ্ট কইরা আইছি, এই যে খালি যাওয়ার চেয়ে এই সন্তান যদি নিয়ে নেই আল্লাহ বরকত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, এবার হালিমাতুস সাদিয়ার স্বামী রাজি হয়ে যায়। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়তিম ঘরের সন্তান, কেউ নবীজিকে নিল না। তারা ধনী ধনী সন্তানদেরকে নিয়ে গেল, আমার আপনার নবীর কেউ নিল না। কারণ আমার আপনার নবী কিন্তু গরিব ঘরের সন্তান, আমার আপনার নবীর বাবা নাই। খাজা আব্দুল মুত্তালিব ঘোষণা দিয়েছে, আমার নাতি মুহাম্মদকে যে ব্যক্তি নিবে আমি তার সামান্য কিছু হাদিয়া দিব, আমি তেমন বেশি টাকা দিতে পারবো না, কারণ আমার তেমন সহায় সম্বল নাই। কিন্তু কেউ নবীজিকে নিল না। হালিমাতুস সাদিয়া নবীজিকে নিলেন বরকতের জন্য। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা একজন হালকা মহিলা ছিলেন, তার স্তনের মধ্যে দুধ ছিল না। উনার আরেকটা সন্তান ছিল যার নাম হলো আব্দুল্লাহ। ওই সন্তানের দুধ পায় না, মুহাম্মদ নিয়ে কি খাওয়াইবেন? আম্মা জান হালিমা বলেন, যখন আমি শিশু নবী মুহাম্মদকে আমার উটের মধ্যে সোয়ার করাইলাম, আমি তাকায় দেখি আমার 2টা স্তন দুধে ভরপুর হয়ে যায়। এবার হালিমাতুস সাদিয়ার উটনি ছিল দুর্বল, উটনি ছিল একবারে হালকা কিনকায়, ভালো করে উঠতে পারে না, সোজা হইলে আবার পরে যায়। এবার ওই উটনিটা এবার সবল হয়ে গেছে। উটনি খানায় কাবার দিকে মাথা ঘুরাইয়া ডাক দেখে, রে খানায় কাবার লোকেরা, তোমরা তো জানো না আমি উটনির পিঠের মধ্যে কে আরোহণ করেছি? উনি হলো রাহমাতুল লিল আলামিন, উনি রাহমাতুল লিন নাস নয়, উনি কুল কায়নাতের নবী, উনি মানুষের নবী, উনি জিন্নাতের নবী, উনি ফাকির নবী, উনি কুল কায়নাতের নবী, যে নবীর মাধ্যমে আল্লাহ খানায়ে কাবার মধ্যে অন্ধকারে দূর করিয়া আলো দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার মানের মায়েরা হালিমাতুস সাদিয়া শিশু নবীকে নিয়ে আস্তে আস্তে করিয়া যে মাত্র তায়েফের মধ্যে গেলেন, আমার পানের বাইরা আল্লাহর নবী হালিমার একটা বুকের দুধ পান করতেন। আবার হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান আব্দুল্লাহ অপর স্তনের দুধ পান করতেন। কিন্তু কোনদিন আমার আপনার নবী যে স্তন থেকে দুধ পান করতেন ওই স্তন থেকে দুধ পান করছেন, তার দুধ ভাই আব্দুল্লাহর স্তনের মধ্যে কোন একটা দিন মুখ লাগায় নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কেমন ইনসাফ করেছেন। নবীজি ছোট্ট সন্তান, নবীজি শিশু কাল থেকে নবীজি ইনসাফ বজায় রেখেছেন। কিন্তু আমার পানের ভাইরা নবীজি এই ঘটনা থেকে বুঝাইয়া দিচ্ছেন, ও দুনিয়ার ও দুনিয়ার মানুষেরা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার দুধ ভাইয়ের হকের মধ্যে কখনো আঘাত করিনি।
এতে তোমরা দুনিয়ার জমিনে কারো হকের মধ্যে আঘাত করতে পারে না, যেরকম ঠিক কিনা? আমার পানের ভাইরা, এবার নবীজি হালিমাতুস সাদিয়ার ঘরে থাকলেন। যখন নবীজি কিছু বড় হইলেন, নবীজির বয়স 2 বছর হয়ে যায়, হালিমাতুস সাদিয়া নবীজিকে তার সন্তান আব্দুল্লাহর সাথে এবার মাঠের মধ্যে পাঠাইছে বকরি লালন পালন করার জন্য। এবার হালিমাতুস সাদিয়ার সন্তান আব্দুল্লাহ তাকায় দেখে আসমান থেকে সাদা পোশাক পরিহিত 2 জন মানুষ জমিনের মধ্যে আইয়া মুহাম্মদের জমিনের মধ্যে ফালাইয়া মুহাম্মদের সিনাটা পারছে, বুকটা পারছে। আব্দুল্লাহ কান্না শুরু করছে। হালিমাতুস সাদিয়ার সন্তান মানে আমার আপনার নবীর দুধ ভাই আব্দুল্লাহ কান্না করে আর দৌড়াইয়া বাড়িতে যায়। ডাক দেখো মাগো, আমার দুধ ভাই মুহাম্মদ রে কে জানি বুকটা ভাইরা আমার ভাইটার মনে হয় মাইরা ফেলাইছে। মাগো যাও, দৌড়াইয়া যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দৌড়াইয়া মাঠের মধ্যে গিয়া দেখে আমার আপনার নবী বিশ্ব নবী বসা আছে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিয়া নবীজির সিনা চেক করাইছে, নবীজির ভিতর আল্লাহ পরিষ্কার করছে। আমার পানের ভাইরা, এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবার চিন্তা করলেন, এই সন্তানটা যদি আমি রাখি, কোন দিন আমি ফাঁসি যাইমু, কোন দিন আমি বিপদে পড়বো, কোন দিন কোন ঘটনা ঘটবো, আমার কাছে কি জবাব দিব? না সন্তান রাখা যাইবে না, তার মার কাছে ফিরাইয়া দেব। এবার হালিমাতুস সাদিয়া শিশু নবী মুহাম্মদকে নিয়ে আমেনার দরবারে চলে যায়। ডাক দেখো আমেনা, এমন একটা সন্তান মুহাম্মদ দিছিলে আমাকে দুধ পান করানোর জন্য, যে সন্তানের মতো সুন্দর কোন সন্তান আমি হালেমা জিন্দগিতে দেখি নাই, যেরকম সুবহানাল্লাহ। এবার আমেনা ডাক দেখে, হালেমা গো, তুমি হলে আমার সন্তানের দুধ মা, আর আমি হলাম তার আপন মা। তুমি হলে গ্রামের মহিলা, তুমি শুধু তায়েফের মধ্যে বেড়াইছো। আমি আমেনা, আমার বাবার বাড়ি হলো মদিনায়, আমার স্বামীর বাড়ি হলো মক্কায়। আমি মক্কায় গেছি, আমি মদিনায় গেছি, আরো বিভিন্ন জায়গায় সফর করছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের যে সুন্দর কোন সন্তান আমি কোথাও দেখি নাই। এবার একটা মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেখো, ও আমেনা, ও হালেমা, তোমরা আন্দাজ করে কয়ে রায় আমার নবীর সম্বন্ধে আন্দাজ করে কথা কয়ে রায় তোমরা কয়ে জায়গায় গেছো? আমি জিব্রাইল, আমার একজন ফেরেশতা, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দান করেছেন। আমি একটা ডানা দুনিয়া ফালানোর মতো জায়গা নাই, যেরকম সুবহানাল্লাহ। আমি একটা ডানা যদি দুনিয়া ফালাইতে চাই, দুনিয়া আমার একটা ডানা রাখার মতো জায়গা দুনিয়া হইতো না। এই জন্য আমি নবীদের কাছে মানুষের রূপ ধারণ করে আসি, আমার আসল সুরত আমি আসি না। আল্লাহ আমার 600 নূরের ডানা দিয়েছে। আমি জায়গায় জায়গায় ঘুরে দেখেছি, মুহাম্মদের চেয়ে সুন্দর কোন সন্তান এই পৃথিবীতে দেখি নাই। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল, তুমিও তো বড় সুন্দর করে মাতি গেলিছ, আইডিয়া করে কথা কয় রায়। আমেনা গো, তুমিও দিকে আইডিয়া করে কও। হালেমা, তুমিও দিকে আইডিয়া করে কও। আমার বন্ধু মুহাম্মদুর রাসূল, আমি আল্লাহ আমার বন্ধুরে তো সুন্দর করে বানাইছি। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ অসংখ্য গণিত নবী বানাইছি, মানুষ বানাইছি। আমার বন্ধুর মতো সুন্দর কোন মানুষ আমি আল্লাহ এই পৃথিবীতে বানাই না। আমার বন্ধুর চেয়ে সুন্দর কোন মানুষ আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে বানাই নাই। তাহলে আমার পানের ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে কয়েক দিনের দরকার, সামান্য সময় আলোচনা করা যায় না। যাই হোক মুআজ্জিজ হাজিরিন, এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন, নবীজির মাধ্যমে এই মক্কার জমিনে, আরবের জমিনে, জজিরাতুল আরবের মধ্যে যে অন্ধকার দূর হইয়া আলো আইছে, জুলুম নবীজি দূর করে দিছে, শান্তি ফিরাইয়া দিছে। আমার পানের ভাইরা, তাহলে এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসিয়া নবীজি মানুষকে সিরত দেখাইছে, আদর্শ দেখাইছে। নবীজির আদর্শ দেখিয়া মানুষেরা এমনি এমনি মুসলমান হইয়া গেছে, যেরকম সুবহানাল্লাহ। নবীজি কাউরে জোর করেন লাগেননি। আমার পানের ভাইরা, 1 মিনিটের ভিতরে আলোচনা শেষ। আল্লাহ নবী বিশ্ব নবীর সিরত কেমন ছিল, নবীজির জীবন আদর্শ কেমন ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটে, একজন মহিলা নবীজির শুধু গাইলা যে মুহাম্মদ সে আল্লাহর দাওয়াত দেয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়, যে মুহাম্মদের কোন যেদিন পাইমু তারে মারমু, তারপর পাথর দিয়ে আক্রমণ করমু, এরকম ভাবে গালাগালি করে ওই মহিলা একদিন রাস্তা দিয়া একটা পুটলি নিয়ে হাইটে যায়। নবীজি দৌড়াইয়া মহিলার কাছে গেছে। বৃদ্ধা মহিলা পুটলি নিয়ে হাঁটতে পারে না। নবীজি ডাক দেখো, মা এই পুটলিটা আমার হাতে দাও না।
মহিলা ডাক দেখো, না বাবা তোমার হাতে দেওয়া লাগবে না, না মা আমার হাতে দাও। এবার ডাক দেখো, তুমি কে? বলে না আমি হলাম, আমি কে আমি বলবো না, আমি কে আমার পরিচয় আমি দিব না। মহিলা ডাক দেখো, বাবা তুমি কি তোমার পরিচয় দাও। নবীজি ডাক দেখো, না মা আমার পরিচয় আমি দিব না, আমি আসছি আপনার পুটলিটা আগায় দিতে। এবার ওই মহিলা ডাক দেখো, বাবারে আমাদের মক্কার মধ্যে একটা বেজাল মুহাম্মদ বাড়াইছে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, ওই মুহাম্মদের দেখছো না তুমি, মুহাম্মদের যদি ভাই মুহাম্মদের ফাতর দি মারমো, এরকম কথা নবীজির সামনে কয়। নবীজি কিছু বলে না, নবীজি কিছু বলে না, নবীজি গাঠিটা আগাইয়া দিয়া মহিলাকে যখন তার গন্তব্যে দিলেন, এবার মহিলা ডাক দেখো, বাবা তোমার পরিচয়টা দাও না। এবার নবীজি ডাক দেখো, মা আমি হলাম মুহাম্মদ। এবার মহিলা কান্না শুরু করছে, বাবা তুমি মুহাম্মদ, তোমার এত গুণাগুণ, বাবা আমি তোমার কত গালাগালি করছি আর তুমি আমার গাঠটিটা আগাইয়া দিছো, বাবা আমার আর সন্দেহ নাই তুমি নিশ্চিত আল্লাহর রসুল, এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না, তুমি আমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকজন বৃদ্ধা মহিলা যার নাম হল উম্মু জামিল, সেই মহিলা নবীজিকে গালাগালি করে, সেই মহিলা নবীজিকে কষ্ট দেয়। নবীজি যখন নামাজের মধ্যে যাইবেন রাস্তার মধ্যে খাটা দেয়, এরকম কিছু মানুষ আমার সমাজে আছে না নাই? রাস্তার মধ্যে খাটা দেয়, রাস্তার মধ্যে বেড়া দেয়, আছে না নাই? ওই মহিলা রাস্তার মধ্যে খাটা দিয়া নবীজিকে কষ্ট দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী যখন নামাজের মধ্যে যায়, নবীজি কাটা সরাই সরাই নামাজের মধ্যে যায়, কিন্তু নবীজি কষ্ট পাওয়ার পর নবীজি কিন্তু অনুতপ্ত হননি, নবীজি কাটা সরাই 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 প্রতিদিন নামাজের মধ্যে যায়। একদিন নবীজি দেখেন রাস্তার মধ্যে কাটা নাই। আমার পানের ভাইয়েরা, যে মাত্র আমার আপনার নবী দেখলেন রাস্তার মধ্যে কাটা নাই, আমার আপনার নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে গায়, যেই মহিলা আমার কাটা দিয়া কষ্ট দিত, এখন রাস্তার মধ্যে কাটা নাই, মহিলাটা কই গেল? মহিলাটা কেন আমার এখন কষ্ট দেয় না? মনে হয় মহিলাটা অসুস্থ। আমার আপনার নবীর ধ্যান ধারণা কেমন, আমার আপনার নবীর চিন্তা কেমন? আমার আপনার নবী বিশ্ব নবী কোনদিন নেগেটিভ কোনো চিন্তা করেন না, নবীজি পজিটিভ চিন্তা করে। নবীজি ওই মহিলার তালাশে বের হয়ে যায়, নবীজি মহিলার বাড়িতে যাইয়া দেখে ওই মহিলাটা অসুস্থ অবস্থায় আছে, সকরাতের মধ্যে আছে, মহিলাটা বিছনার মধ্যে কাতরাচ্ছে, মহিলার ঘরের মধ্যে খানা নাই, মহিলার ঘরের মধ্যে পানি নাই। এমন সময় নবী আমার মহিলার ঘরে যাইয়া মহিলার ঘরটা দিলেন, মহিলার খানার ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, মহিলার গোসল করাইলেন, মহিলার খেদমত করলেন। এমন সময় মহিলার ডাক দিকে, বাবা তোমার পরিচয় কি, তুমি কে? বলে মা আমি হলাম মুহাম্মদ, ওই যে আমার রাস্তার মধ্যে কষ্ট দিতা। এবার ওই মহিলা ডাক দেখো, বাবা রে আমি তোমার কত কষ্ট দিছি রে বাবা, রাস্তার মধ্যে কাটা ফালাইয়া, এখন আমি ইন্তেকাল করব, আমারে মাফ করে দিও, তোমার মতো আখলাক করা লোক এই পৃথিবীতে হতে পারে না। ও মুহাম্মদ আমি আর দেরি করতে চাই না, আমি আবু জাহেলের কথা শুনিয়া, আমি উতবা শয়বার কথা শুনিয়া তোমারে কত গালাগালি করেছি, তোমারে কষ্ট দিছি, আমারে ক্ষমা করে দাও, আর এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, আমার কালিমা পড়ে মুসলমান বানাই দাও। তাহলে নবীজির আদর্শ কেমন ছিল? নবীজি লোকদেরকে আদর্শ দেখাইয়া কালিমার দিকে ডাকছে। আমার পানের ভাইরা, নবীজির আদর্শের কারণে আজকে আমাদের এই যে আরব থেকে নিয়া এ পর্যন্ত 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া আমরা এই যে ফাগনার পার পর্যন্ত ইসলামায় পৌঁছেছি। আমরা যে মুসলমান হইলাম, আমরা একে মুসলমান হয়ে দাওয়াত দিয়েছি, কিন্তু নবীজির সিরত নবীজির আদর্শের কারণে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে। এই জন্য মুআজ্জাজ হাজির, এই মাসে যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজি এই মাসে আগমন করেছেন, আবার বিদায় নিয়েছেন। আগমনের কারণে আমরা খুশি যে নবীজি এই দুনিয়া আগমন করেছেন, অন্ধকার থেকে আলো ফিরিয়ে দিয়েছেন, আবার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন নবীজি যে দুনিয়াতে নাই, নবীজি তো কবরের মধ্যে জিন্দা, নবীজি কবরের মধ্যে জিন্দা আছেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের জন্য আমরা কি করব? আমার নবীজিকে দিল থেকে মন থেকে আমাদের জীবনের চেয়ে নবীজিকে বেশি মহব্বত করব। পারবেন তো? একদিন নবীজি ডাক দেখো, উমর তুমি আমার কতটুকু মহব্বত করো? উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনার আমি মহব্বত করি সারা দুনিয়ার চেয়ে, কিন্তু আমার মা বাবার চেয়ে না। নবীজি কই, উমর তুমি এখনো পুরা মুসলমান হইছো না। এবার উমর ডাক দেখো, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, বোঝা গেল নবীজিকে আমি আমার মা বাবার চেয়ে বেশি মহব্বত করব, আমার সন্তানের চেয়ে বেশি মহব্বত করব, আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করব। আমার পানের ভাইরা, তাহলে যদি নবীজিকে আমরা বেশি মহব্বত করি, আমাদের জীবন থেকে জীবন দিয়ে আমরা মহব্বত করি, তাহলে আমরাই হইলাম খাঁটি আশিক, আমরাই হইলাম খাঁটি মুসলমান। আর কিয়ামতের কঠিন ময়দানে আমরা নবীজির শাফাআত পাইব, নবীজির হাত থেকে আমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবো। আর আরেকটা আমল হইল আমরা বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়বো। এই জন্য নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু
যে ব্যক্তি আমার কবরের সামনে দাঁড়াইয়া আমি নবীজিকে সালাম দেয়, আমি নবীজি নিজ করে তার সালামের জবাব দিয়ে দিই, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا الله رب العالمين مولا كريم يا الله আমরা মুজরিম গুনাহগারের দল ইয়া আল্লাহ সারাটা জীবনের গুনার বোঝা মাথায় লইয়া ইয়া আল্লাহ স্বামীর বেশে অপরাধীর বেশে ইয়া আল্লাহ সাইলের বেশে তোমার শাহী দরবারে হাত বাড়াইলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে গো আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা নাই। ইয়া আল্লাহ কত লোক আছে মারে মা বলে ডাকতে পারে না, কত লোক আছে বাবারে বাবা বাবা বলে ডাকতে পারে না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর থেকে মা ডাকতে করে সন্তান, বৃষ্টির দিনে বৃষ্টি পড়ি আমি মায়ের কবরটা ভিজে যায়। ওই সন্তান শীতের দিনে লেপ কম্বল উল্টা দিয়ে ঘুমাও, আমি মায়ের কবরটা ভাঙ্গিয়ে আমি মায়ের কবরের মধ্যে শীত ঢুকে যায়। সন্তান রে পাঁচখান পাতলা পাগরের প্যাকেট বানাইয়া আমি মারে কবরে রাখলি রে সন্তান, আমি মার জন্য একটু দোয়া করতে পারিস না? আল্লাহ বাবা কবর থেকে ডাক দেখে সন্তান নিজে না খাওয়াইয়া তোরে খাওয়াইছি, নিজে না খাইয়া নিজে কষ্ট করিয়া তোর লেখাপড়া করাইছি। সন্তান আমার টাকায় তুই টাকাওয়ালা হইলে, আমার জমিন দিয়ে তুই জমিনওয়ালা হইলে, আমার বাড়ি দিয়ে তুই বাড়িওয়ালা হইলে, আমার ঘর দিয়ে তুই ঘরওয়ালা হইলে। সন্তান রে অট্টালিকা পাইয়া আমি বাবারে ভুলে গেলে মারে ভুলে গেলে আল্লাহ মা বাবা খবর থেকে সন্তান এরকম ভাবে ডাকে আল্লাহ, কিন্তু আমরা বধির, আমরা কান দিয়ে শুনি না। আল্লাহ আমাদের যাদের জন্ম দুঃখিনী মা নাই বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কিছুদিন আগে মাওলা আল্লাহ পাটলি মাদ্রাসার অনেক বড় একজন আলিম আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাওলা আল্লাহ তোমার বান্দার তুমি গরিক রহমত ফরমাও। আল্লাহ তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার নবী হাদিসের মধ্যে বলেছেন মাউতুল আলিমে মাউতুল আলম, যখন দুনিয়া থেকে একজন আলিম বিদায় যায় আল্লাহ এই দুনিয়ায় বিশ্বটা মৃত্যুবরণ করে। আল্লাহ একজন হক্কানি আলিমের মৃত্যুতে আল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। আল্লাহ একজন হক্কানি আলিমের মৃত্যুতে আল্লাহর ফেরেশতারা কান্দে, কুল কায়নাতের সমস্ত মখলুকাত কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার বান্দারে maaf করে দাও। আল্লাহ তোমার বান্দা জনাব আবু মিয়া সাহেব আল্লাহ আল্লাহ বছর খানিক আগে আল্লাহ উনার আব্বা দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ উনার আব্বা আল্লাহ মরহুম মুনতাজ মিয়া সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা আবু মিয়া ভাই আম্মার আল্লাহ তুমি হায়াত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দা আবু মিয়া ভাই আল্লাহ অনেক কষ্ট করিয়া মাওলা শুধু ফাটলি দিকে আল্লাহ এ পর্যন্ত ফাগনাভার পর্যন্ত কষ্ট করিয়া আইসুন। আল্লাহ তোমার বান্দারে জাযায়ে খায়র দান ফরমাও। ইয়া আল্লাহ এই মসজিদের জন্য মাওলা তোমার যে বান্দার জায়গা দিয়া গেছেন মাওলা তোমার বান্দার সদকারে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ এই মসজিদের জন্য মাওলা যারা মুখ দিয়া আল্লাহ হাত দিয়া
আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের সৎকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার আরো একজন বান্দি আল্লাহ জুসনা বেগম আল্লাহ এই মসজিদের জন্য আল্লাহ সাহায্য সহযোগিতা করছেন মাওলা তোমার বান্দির সৎকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আর একজন মাওলা টিবল দিয়া সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তার সৎকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মসজিদের মাওলা তুমি দিন বদিন তরক্কি নাত ফরমাও আল্লাহ মসজিদের যে খামখাজ বাকি আছে আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ আমরা এই মহল্লার মানুষদেরকে আল্লাহ তুমি নমাজি বানাও আল্লাহ আমরা আর অভাব অনটন আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মাওলা করবি আল্লাহ নবীজির সিরত নিয়ে আলোচনা হইলো মাওলা আল্লাহ আমাদেরকে মাওলা নবীজির সিরত অনুসরণ করে চলার তৌফিক দান ফরমাও আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আমাদেরকে মাওলা নবীজির উপর দুরূদ শরীফ পড়ার তৌফিক দান ফরমাও আল্লাহ নবীজির রূহ মুবারক আমাদের প্রতি রাজি করে দাও আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমরা পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সোনার মদিনা আমার নবীজির রওজার মধ্যে পৌঁছায় দাও আল্লাহ নবীজির রূহ মুবারক আমাদের প্রতি রাজি করে দাও আল্লাহ নবীজির তুবাইর আমাদের দোয়া খানা কবুল মঞ্জুর করে নাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন